সময় কি কারণে দিলেন? আমরা যদি মসজিদের কোনো কাজ বা বাড়ির কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত নেই, খুব খেয়াল করে দেওয়ার চেষ্টা করেন, সিদ্ধান্ত নেই, হুট করে টাকা অনেক আমাদের হয়ে গেল, আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম, বাড়ি করলাম, অবশেষে দেখা গেল ইঞ্জিনিয়ারের সঙ্গে এই বাড়ির একটা ভালো হবে না হওয়ার কারণে হয়তো কাজটা একটু দেখা গেল, অথবা জমি জায়গাটা ভালো হবে না মাতার কারণে দেখা গেল আমাদের এই কাজটা ঘর তুললাম থেকে বাড়ি তুললাম থেকে, কিন্তু অবশেষে দেখা গেল বাড়িটা আবার ভাঙা লাগতেছে। বলেন, অনেক সময় হুটহাট করে কাজ করার কারণে, আমরা গ্রামের ভাষায় বলি তরিগতি, হুটহাট করে কাজ করার কারণে এই কাজটা আমাদের এমন জায়গায় হয়ে যায়, দেখা যায় আবার কাজটা ভাঙিয়ে এনে করে দেয়। বলেন, লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য তিন পরিমাণ দান দিয়ে একটু সময় নিয়ে আল্লাহ রাব্বুল বলতে, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, তোমরা যে তাকে কতল করবে, তোমরা যে তাকে কতল করবে, কি কতল করবে সিদ্ধান্ত নাও। আইদিয়াহুমা ইয়াদুন মানে হচ্ছে হাত, আইদিয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হাত আইদিয়াহুমা, চোর এবং চুল্লি উভয়ে ধরা পড়ে, তাদের একটা হাত তোমরা কেটে দাও। কতল মানে মানুষটাকে একবারে মৃত্যুবরণ করার কতল নয়, গোলা কেটে দেয়া কতল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইদিয়াহুমা, চোর এবং চুল্লি উভয়ে ধরা পড়ে, তাদের একটা হাত তোমরা কেটে দিয়ে দাও। কয়টা হাত কেটে দিতে বলছেন? একটা হাত। সে চোর হোক আর চুরি হোক, মানে পুরুষ চোর হোক আর কি নারী চোর হোক, উভয় ধরা পড়ে, তাহলে কয়টা হাত কেটে দিতে হবে? একটা হাত কেটে। এখন দেখেন, আমরা হয়তো যারা পৃথিবীতে বসবাস করি, আমরা হয়তো অনেকে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন চোর এবং চুরির হাত কেটে দিতে বললেন, এত কঠোর হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষটাকে হয়তো কোনো মায়ের কাটা বা কাটাকাটি মারামারি করিয়া ওই মানুষটাকে ছেড়ে দেওয়া যাইত, কিন্তু হাত কেটে দেওয়া হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ভাবে ব্যবহার করেন। হ্যাঁ, আমরা অনেকে হাঁটতে পারি কি পারি না। এখন দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে মাল সামান সমস্ত কিছু আবু হুরায়রা যদি ফেলেছেন, যদি ফেলার পর বাইর হবে কোনো সময় আবু হুরায়রা ধরে ফেলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরলেন, ধরার পর বলতেছেন, আমার বাড়িতে রান্না শেষ করো, সকালবেলায় ফজরের সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমাকে আমি হাজির করি। আবু হুরায়রার কথা শুনে চোর বললেন, ভাই আজকের মধ্যে আমাকে ছেড়ে দাও, আজকের মধ্যে আমাকে মাফ দাও, আমি আর কোনোদিন চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুরায়রা, এই ঘটনা, এই বৃত্তান্ত আমার বাড়িতে আজকে ঘটনা বলেছে। ওরা বলছেন, আবার খুব খেয়াল করে শুনুন, চোর এবং চুরি যদি ধরা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নির্দেশনা, আমরা মনোযোগ সহকারে শুনি। আবু হুরায়রার পরে কি ঘটনা হতে থাকে এইদিকে আমরা আলোচনা করি। চোর এবং চুরি যদি ধরা পড়ে, এখন কোন প্রায়োরিটি হইলে তারা হাত কেটে দিতে হবে? ফতোয়ায়ে শামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, চোর এবং চুরি যদি ধরা পড়ে, এক নম্বরে তাকে তোমরা জিজ্ঞাসা করো, তার কথাবার্তা ভালো করে নাও, তার বাইরে কোথায় বাসা, কি করে, গরিব না ধনী, বড় লোক না গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে মারপিট করা শুরু করা যাবে না, তাকে ধরতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে, তার সমস্ত বাইরে নিতে হবে। যদি ওই চোর খোদার জন্য চুরি করে, যদি ওই চোর চুরি করে তার দেখার মতো কোনো মানুষ নাই, খাবার মতো তার কোনো ব্যবস্থা নেই, তাদের খোদায় যদি চোর এবং চুরি করে, তাহলে এলাকার সমাজের মানুষ
মতো কোনো ব্যবস্থা করে দাও। আর যদি সে চোর যদি সুদার যোগ্য নয়, সে চোর গরিব নয়, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তবুও সে চুরি করে টাকার পয়সা, সেই ক্ষেত্রে ওই চোরের হাত মহিলা চোর হোক আর নারী চোর হোক, তার হাত কেটে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কত সুন্দর। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে দেখা যায় একজন চোর যদি চুরি করে, আমরা হট করে ধরলাম, মার টান অনেক কিছু করলাম, আবার থানায় দিয়ে দিলাম, এত মার মারলাম, এই মার চুরি করছে একটা সাইকেল 10,000 টাকা বিক্রি করবে, মাইন খাওয়ার পর এত অসুস্থ হয়ে গেছে, 10-15,000 টাকা দিয়ে চিকিৎসাও দিয়ে তার উপায় না আছে না? চোর এবং চুরি করলেন, দিয়ে গেলেন থানায়। থানায় নিয়ে যাওয়ার পর ওসি সাহেব, থানার পুলিশ দল সকলে চোরের পরিবারের কাছ থেকে 15-20,000 টাকা নিয়ে এভাবে চোরকে ছাড়ে দিয়ে দিলেন। বলেন তো, চোর এই চোর চুরি করেছে প্যাটের রেজাল্ট প্রায়, আর ওই চোরটা চুরি করেছে তারা ধন সম্পদ অর্থ আরো বেশি বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোরের আগে ওই চোরদের হাত কাটার নির্দেশ দিয়েছে। থানার ওসি পুলিশেরা, তাদের তো চাকরি আছে, তাদের তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, আছে তো স্যার? আছে। এই চোর হয়তো প্যাটের জ্বালায় চুরি করেছে, এই মার খাওয়ার পর চলে গেল জেলে, চলে গেল থানায়। সেখানে গিয়ে থানার ওসি আর মেম্বার সকলে মিলে বড় একটা অ্যামাউন্ট তার বললেন 40,000 টাকা নেওয়ার পর চোরের কাছ থেকে, পরিবারের কাছ থেকে নিয়ে চোরকে ছেড়ে দিলেন। সব থেকে বড় আগে হাত কেটে ধরতে হবে ওই থানার ওসি পুলিশ পরিবার। তার কারণ ওরা হয়তো শিক্ষিত চোর, এই চোর হচ্ছে কিনার যাত্রায় অথবা অর্থের লোভে বলে এই চোর হচ্ছে মূর্খ চোর। আর ওই সমাজের শিক্ষিত চোরদের হাত না কাটা পর্যন্ত এই ছোটখাটো চোরগুলো সমাজ থেকে কখনো যাবে না, কখনো যাবে না। আগে চোরের হাত কাটতে ওই সমস্ত। সম্মানিত উপস্থিতি, চোর আসলে মূলত কারা? খুব খেয়াল করে শুনুন। চোর আসলে মূলত কারা? যারা চুরি করে তারাই চোর। দেখেন আমাদের সমাজে আজকে বিধবা ভাতার নামে চুরি করে সমাজের বড় ধরনের মানুষেরা, যারা চেয়ারম্যান হয়, যারা মেম্বার হয়, যারা বড় বড় দায়িত্ব পালন করে, আজকে সমাজে তো বড় চোর অনেকে তারা আছে। সব চেয়ারম্যান চুরি করব না, এমন আমাদের সমাজের চেয়ারম্যান আছে যারা মানুষের কাছে 2-5 টাকা হাত পেতে নিয়ে না খাওয়ার তার ব্যবস্থা নেই। তার কারণ সে সিলিপের কোনো টাকা দেয় না, মানুষের কাছে কোনো কার্ড কেটে টাকা দেয় না। এই কারণে এই মাস শেষে যেটা বেতন পায় সেই বেতন দিয়ে তার পোষায়। আমাদের সমাজে অনেক চেয়ারম্যান আছেন যারা দেখবেন একটা বিধবা ভাতা দিলে 5,000 টাকা নেয়, সরকারি একটা ফান্ড থেকে একটা লেফটিন আসছে, ওই লেফটিন দেওয়ার সময় 10,000 টাকা নেয়। সম্মানিত উপস্থিতি, ওই চোরের থেকে সব থেকে বড় চোর হচ্ছে ওই চেয়ারম্যান চোর। ওই চেয়ারম্যান চোরের হাত কেটে দেওয়া হচ্ছে বড়, আর এই সমস্ত চোরদের হাত কেটে দেওয়া কিন্তু বড় নয়। কোরআনুল কারীমের আয়াত কোনটা ফরজ হুকুম, চোরকে আগে দেখতে হবে ওই চোর চুরি করেছে কি কারণে, পেটের খিদার যাত্রায়, না অর্থ সম্পদ করার জন্য, না তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু এই চোর তো শিক্ষিত চোর চুরি করেছে, এই মানুষের কলমের ঢোকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমাদের সমাজে দেখা গিয়েছে। অতীতে যারা দায়িত্ব পালন করেছিল তারা মন্ত্রী এমপি ছিল, এমন মন্ত্রী এমপি দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর যে পিএস থেকে গাড়ির ড্রাইভার 4 কোটি টাকার মালিক ছিল না। এরকম 1 নম্বর চোর হচ্ছে ওই প্রধানমন্ত্রী, যার গাড়ির পিএস গাড়ি চালায়, ড্রাইভার 4 কোটি টাকার মালিক। কেমন করে হয়? 5 বছর যদি একটা প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে 1 লক্ষ টাকা তার দেখা যায়, বছর শুধু কত টাকা তার ইনকাম হবে, কত টাকা 1 কোটি টাকার মালিক হওয়া সম্ভব না। কিন্তু গাড়ির ড্রাইভার 5 বছরে 15 কোটি টাকা 4 কোটি টাকার মালিক হয়। তারপরে 1 নম্বর ওই প্রধানমন্ত্রী আর ওই ড্রাইভার, কোরআনুল কারীমের ভাষা আগে হাত কেটে দিতে হবে তাদের। মাধ্যমিক ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এখানে, সিদ্ধান্ত তোমরা নিবে, দেখে সিদ্ধান্ত নিবে। চোরকে ধরার পর মারবে, হাঁকা মারা যাবে না, আগে তার মায়েরটা নিয়ে তারপরে তাকে মারতে হবে। কোনোদিন মারা দরকার নয়, কোনোদিন হাত কাটানো দরকার নয়, হাত কেটে দিতে হবে। এমনি এমনি নয়,
কোরআনুল কারীম দিয়ে তার হাত কাটবে, এমনি মারাও যাবে না। এটা কি বুঝলেন? ওটা কি আপনারা বুঝলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে চোর আমাদের সমাজে কেন বৃদ্ধি পায়? কারণ ওই চোর জানে যে আমি চুরি করার পর আমি যদি 1 লক্ষ টাকা চুরি করি, আজকে চুরি করলাম, ধরা পড়লাম না, একদিন যদি আমি 5 দিন চুরি করলাম, 5 লক্ষ টাকা ধরা পড়লাম না, 6 দিন যদি আমি ধরা পড়ি, হয়তো আমার 1 লক্ষ টাকা চলে যাবে, 4 লক্ষ টাকা বেঁচে গেল। ওই চোর সার পাইতেছে, এই কারণে সে চুরি দিন বাঁধতেছে। যদি একদিন হাত কাটা হয়, এই সমস্ত শিক্ষিত চোরদের যদি একদিন হাত কাটা হয়, যারা চাকরির জন্য, একটা স্বাক্ষরের জন্য 3 লক্ষ 4 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেয়, এই চোরদের যদি একদিন একটা চোরের হাত কেটে যদি আজকে সারা বাংলাদেশের সমস্ত টিভির পর্দায় যদি দেখা হয়, সমস্ত টিভিতে যদি দেখা হয়, তাহলে দেখবেন আর আমাদের বাংলাদেশে একজন চোরের হাত কাটার সঙ্গে সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ সকল চোর তারা চুরি করা বন্ধ করে দিবে। বলেন সম্মানিত পুরোদস্তের মানুষ, খেয়াল করে শুনুন, যেহেতু আমাদের গ্রাম বন্দে চুরি হচ্ছে, এখন আমরা বাঁচব কিভাবে? 1 নম্বর বাঁচার থেকে আল্লাহ রাসূলের দেওয়া ওই সিস্টেম। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি চোরকে ছেড়ে দিয়েছো, আজকেও সাবধানে থেকো, কারণ হচ্ছে তোমার বাড়িতে ওই চোর আজকেও আসবে। আবু হুরায়রা আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা আজকেও সাবধানে থেকো, কারণ ওই চোর কিন্তু কি আজকেও তোমার বাড়িতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা মতো ঘুমার ভান করে এবার বিছানায় শুয়ে আছে। খুব খেয়াল করে শুনুন, ঘুমার ভান করে এবার শুয়ে আছে। ঘুম যায় তাই ভাবতে আবু হুরায়রার বাড়িতে আবার চোর আসলেন। গতকালকে যেরকম ভাবে সমস্ত কিছু দিয়েছেন, আজকে কিছু পাঠালেন, বাধার পর বেড়ে যাবে দরজা থেকে ঘোষণা আবু হুরায়রা জোর দিয়ে ধরলেন চোরকে। আবু হুরায়রা বললেন, চোর আজকে তুমি ছাড় পাবে না, কারণ গতকালকে তুমি আমাকে বলেছো যে আর তুমি কোনোদিনও চুরি করতে আসবে না, চুরি করবে না, তবুও তুমি আজকে চুরি করতে আসছো, অতএব তোমাকে আজ আমি ছাড় দিব না। বদরের সময় আল্লাহ রাসূলের কাছে তোমাকে রাজি করব। আবু হুরায়রা পা ধরলেন, হাত ধরলেন, চোর বলতেছেন আমার কাছের মতো অন্তত ছাড় দাও ভাই, আমি আর কোনোদিন চুরি করবো না। আবু হুরায়রা বড় মহব্বত সাহাবী ছিলেন। আবু হুরায়রার মন বলে গেলেন, চোরের কাছ থেকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূলের কাছে আবু হুরায়রা আবার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে বললেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা আজকেও সাবধানে থেকো, ওই চোর কিন্তু আজকেও তোমার বাড়িতে আসবে। আবু হুরায়রা আবার ভাঙতে আসবে। রাসূল যেহেতু বলেছে, অবশ্যই চোর আসার এখানে সম্ভাবনা আছেই আছে। আমাদের সমাজে আপনারা সাবধানে থাকবেন, আজকে চুরি হয়েছে, আজকেও রাতে আপনার বাড়িতে চোর আসার সম্ভাবনা আছে, কারণ আপনার সমাজে যারা রক্ষক তারাই বর্তমান ভক্ষক হয়েছে। এ কারণে আপনার বাড়িতে আজকেও চুরি করার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণিত, তখন পর্যন্ত চোর সমাজে শেষ হবে না, চুরি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আমি আপনি না ঈমান ও আমল দিয়ে সমাজে কাজ না করতে পারে। ঈমান এবং আমল, ঈমান এবং আমল দিতে আপনাকে ঈমানটাকে দেখেন। আবু হুরায়রাকে যখন বলেছেন আল্লাহ রাসূল যে আজকেও চোর আসবে, আবু হুরায়রা আবার ঘুমের ভান করে চুপচাপ থাকলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন চোর আবার বাড়িতে ঢুকে গেলেন, কিছু জিনিস যখন পোষাচ্ছেন, এইরকম সময় পোষার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা তাকে ধরলেন, আজকে তোমার কোনো ছাড় নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে চোর বললেন, ভাই আজকে তো আমার কোনো ছাড় নেই, আমিও ভালো করে জানি, কিন্তু আজকে তোমাকে আমি একটা আমল ভাবে দিব, একটা আমল শিখে দিব, যে আমল তুমি করলে আমি চোর তো দূরের কথা, আমার থেকে আরো বড় চোর আসলেও তোমার বাড়িতে ঢুকতে পারবে না। ঈমান এবং আমল, কি বললাম? ঈমান এবং আমল যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে চুরি বন্ধ হবে। আপনার ঈমান কি দেখেন, আপনার আমার আমাদের তো ঈমানে নেই, চুরি তো হবে, আপনার আমার তো আমল নেই, চুরি তো হবে।
আমলটা কি আর ঈমানটা কি, এই হাদিস দ্বারা সুন্দর করে আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শিখে দিলেন, ভাই আপনি যখন আপনার ঘরের দরজাটা বন্ধ করবেন তখন আপনি বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পাঠ করবেন। আর আয়াতুল কুরসি পাঠ করে তুমি দরজাটা যখন বন্ধ করে দিবে, আল্লাহ রাসূলের কাছে আমি শিখেছি কোন সাহাবী কোন মানুষ যদি বিসমিল্লাহর সহিত আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করে যদি দরজা যদি বন্ধ করে, একটা নয় দুইটা নয় ৭০টা ফেরেশতা ওই বাড়ির পাহারাদার হয়ে যায়। সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা সোর সাহাবী আবু হুরায়রাকে শিখিয়ে দিলেন মাসআলা, আমল শিখিয়ে দিলেন। আবু হুরায়রার মন আবার বলে গেলেন, আবু হুরায়রা চলে গেলেন, চলে গেলেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সূরা এরকম ধরা পড়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক করে আল্লাহ রাসূল, আবু হুরায়রা তোমার ঈমান বড় পাকা, তোমার ঈমান বড় মজবুত, এই কারণে তুমি তোমাকে বারবার ছেড়ে দিয়েছো। অতএব আবু হুরায়রা তোমার ঈমানের কারণে তুমি আর তোমার বাড়ি প্রবেশ করবে না, আমলের কারণে ফেরেশতা তোমার বাড়ি পাহারা দিবে। এই হাদিস দ্বারা প্রমাণিত আমরা যদি ঈমান ঠিক রাখতে পারি আর আমল করতে পারি, আমাদের সমাজে মুসলিম থাকবে না। এখন ঈমানটাকে আমল তো শিখলেন, আমল শিখছেন কি শিখছেন? আমল শিখছেন তো বিসমিল্লাহর সহিত আয়াতুল কুরসি পাঠ করে আমরা কি করব? দরজা বন্ধ করব। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে শুধু বাড়ি পাহারায় নয়, কোন বাড়ির দরজা যদি বিসমিল্লাহ বলেও যদি বন্ধ করা হয়, বিসমিল্লাহ বলেও যদি বন্ধ করা হয়, ওই বাড়িতে কোন রকম মানুষ শয়তান এবং জিন শয়তান ওই বাড়ির আশেপাশে আসতে পারে। জিন শয়তান এবং মানুষ শয়তান। তাহলে ঈমানটা কি? ঈমান হচ্ছে আপনি যখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলবেন, আল্লাহর হুকুম যখন মেনে চলবেন। আল্লাহ রাসূল আবু হুরায়রা তুমি কি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো? আবু হুরায়রা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা করি। আবু হুরায়রা তুমি কি ৫ ওয়াক্ত নামাজ আদায় করো? ইয়া রাসূলুল্লাহ তুমি কি জিহাদের জন্য সবসময় প্রস্তুতি নিয়েছো? জি ইয়া রাসূলুল্লাহ। আমি ওয়াফাতের পর যদি আমার পরে যদি কোনো ঈমানদার ব্যক্তি যদি খেলাফত নেওয়ার জন্য আসে, তুমি কি তাকে সমর্থন করবে? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আমি দেখেন ঈমানটা কি? আপনি আপনার সমাজে ঈমানদার এবং মুত্তাকি যখন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আপনার দায়ে দায়ে আসে, আপনি কি তখন ওই মুমিন মুত্তাকিকে আপনি কি সমর্থন করেছেন? কোথায় কি আপনারা বুঝতেছেন? আপনি যখন ঈমানদার মুমিন মুত্তাকিকে সমর্থন করবেন, যখন আমি মুমিন মুত্তাকিদেরকে আপনি দায়িত্ব নেবেন, তখন আপনার ঈমানটা ঠিক হবে। তাই বুঝছেন আপনারা? ঈমান ঠিক হওয়ার পরেও যদি আপনার চোর বাড়িতে ঢুকে পড়ে, বুঝতে হবে আপনার আমলের ব্যাপারে। আল্লাহ রাসূল যেখানে দায়িত্ব পালন করেছিলেন, আল্লাহ রাসূল যেখানে প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সেখানেও আবু হুরায়রার বাড়িতে চলে গেলে তার মানে আবু হুরায়রার আমলের ব্যাপারে। তাকে আপনারা বুঝতেছেন কি? তার মানে আবু হুরায়রা কি ছিল? আমলের ঘাটতি। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই আমল করা শুরু করে দিলেন, তখন থেকে আবু হুরায়রা বলতেছেন, আমার গোত্রটা কোনদিন আমার বাড়িতে চলবে না। সুবহানাল্লাহ। তার মানে ঈমান ঠিক, আমল যদি আপনি ঠিক করতে পারেন, আপনার বাড়িতে চলে কোন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তাও থাকবে না, কোনো কি থাকবে না? ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী জুমায় আলোচনা হবে সূরাতুন নামল। আপনারা পরে গেলে সূরা নামল থেকে আলোচনা করবেন। সূরা নামল নিয়ে কিভাবে আলোচনা করা হবে, এই আজকের আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী আগামী জুমার আলোচনা। কারণ সূরা নামল শব্দ হচ্ছে পিপীলিকা। পিপীলিকার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করেছেন, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নবী সুলাইমান এবং রানী বিলকিসের। নবী সুলাইমান এবং কি রানী বিলকিস। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবী শাসন করেছিলেন 4 জন ব্যক্তি। সম্মানিত আলোচনার প্রেক্ষাপট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কয়জন ব্যক্তি শাসন করেছিলেন
সারা পৃথিবী? 4 জন ব্যক্তি। এদের ভিতর থেকে 2 জন কাফের ছিলেন আর 2 জন ছিলেন আল্লাহর পরহেজগার দিনদার ঈমানদার আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 2 জন ছিলেন কি ঈমানদার আর 2 জন কি কাফের। 2 জন কাফের দুনিয়া শাসন করার পর কি হয়েছিল আর 2 জন ঈমানদার দুনিয়া শাসন করার পর কি হয়েছিল? আজকে যারা আমাদের সমাজে অনেক মানুষ বলে কত সুন্দর করে মনে করেন পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি দিয়েছে, পায়জামা পরেছে, সুন্দর করে তখন মাইকের সামনে এসে পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামপ্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা, আপনারা হয়তো জানেন না আমাদের সমাজে বর্তমান কিছু কিছু মানুষ আছে যারা আজকে আমাদের সমাজে সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা ইসলামকে ব্যবহার করে তারা রাজনীতি করতেছে, তারা ইসলামটাকে নষ্ট করার দেওয়ার জন্য, তারা ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য ইসলামটাকে রাজনীতির ভিতরে প্রবেশ করিয়েছে, ইসলামটাকে রাজনীতির ভিতরে ঢুকিয়েছে। অতএব ইসলামী নামধারী মানুষদেরকে এরা মাথায় টুপি পালন নামাজ যুদ্ধ করে, এরা ইসলামটাকে ব্যবহার করে। অতএব ইসলামকে কখনো রাজনীতি হয় না। ও প্রধান অন্তরের মামন তুমি খেয়াল করে শুনুন, এই সমস্ত মানুষদেরকে তারা যদি ইমানদার দাবিও করে নামাজও করে তাদেরকে কোনো সমর্থন করবে না। সেটা এরকম কিছু আছে না? ইসলামী রাজনীতি তারা করে দেখবেন যারা ভোটের সময় ভোটেই পাঞ্জাবি করে আর ভোটের সময় অনেক মানুষ দেখেছেন না আপনারা ভোটের সময় পাঞ্জাবি গায়েছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, জুব্বা ছিল, মসজিদের মেম্বারে বক্তব্য দিয়েছিল, এখন সংসদে গিয়ে দেখা যায় ওই শার্ট আর স্যুট। কি বলেন আপনারা? আর আপনার ভোটের সময় আপনার গায়ে পাঞ্জাবি উঠলো, টুপি উঠলো, আর ভোটের পর সংসদে যখন গেলেন তখন আপনার পাঞ্জাবি বলে টুপিও নাই, তার মানে ধর্মকে ব্যবসা করছেন আপনি। কি বলেন আপনারা? ধর্ম নিয়ে ব্যবসা করেছে কে? তারা যাদের ভোটের সময় পাঞ্জাবি টুপি আর ভোটের পর থাকে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 জন শাসক মুত্তাকি শাসক শাসন করার পর দুনিয়ায় কি হয়েছিল আর 2 জন কাফির শাসন করার পর দুনিয়ায় কি হয়েছিল? রানী বিলকিস এবং নবী সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস আলোচনা থেকে পিপিলিকার নামে